আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি একজন প্রবাসীর বউ। আমার স্বামী প্রবাসে থাকে, আমি বাড়িতে থাকি। একদিন একটা অটো রিক্সাওয়ালার সাথে আমার সম্পর্ক হয়ে যায়। আর সে অটো রিক্সা আমার জীবনে কী ঘটনা ঘটালো সে করুণ কাহিনী আপনাদেরকে শোনাবো। সবাই আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। আমি চাই আমি যে ভুল করেছি আমার মতন ভুল যেন অন্য কেউ না করে। প্রতি মাসের বাজার আমি একসাথে করে নিই। আমি প্রতিদিনের বাজার প্রতিদিন করি না। একদিন একটা গাড়ি নিয়ে যাই, আমি অটো রিক্সা করে যাই, আবার অটো রিক্সা ভরে আমি বাজার নিয়ে আসি। তো বাজার করতে গিয়েছিলাম, তরকারি মাছ টাছ অনেক কিছু কিনেছি। একটা চালের বস্তা বাকি ছিল, সেটাও আমি কিনে নিয়েছি। গাড়িতে ওঠালাম। পরে দরজার সামনে আইসা গাড়ি থামায় দিল, বললো ম্যাডাম হয়েছে, আপনার বাজারগুলো নেওয়ার ব্যবস্থা করেন। তখন আমি বললাম ভাই, আমার তো বাসায় কোনো পুরুষ মানুষ নেই, আমি একাই থাকি। এখন আমি বাজারগুলো নিতে পারবো। দোতলা আমার বেডরুম আছে, আমার রুমটা দোতলা পড়েছে। আপনি একটু কষ্ট করে যদি দোতলা উঠে দিতেন, দরকার পড়লে আপনাকে আমি 50 টাকা বাড়িয়ে দেব, কিন্তু রুমের মধ্যে চালের বস্তাটা দেন উঠে। আর আপনার রিক্সা কোনো সমস্যা হবে না। আমাদের বাড়ি যে গেটে দাঁড়ানো আছে তাকে আমি বলবো রিক্সাটা দেখে রাখার জন্য। তো এই কথা যখন বলেছি, অটো রিক্সা রাজি হলো। রিক্সাওয়ালা রাজি হয়েছে। এখন চালের বস্তা সেই লুঙ্গিটা একটু ভাঁজ করে বেঁধে নিল। বেঁধে নেওয়ার পরে চালের বস্তাটা মাথা দিয়া দুই মাথা দিয়া মানে সামনে দুই মাথা দিয়ে ধরলো, আরেক সাইড দিয়া আমি ধরতে লাগলাম যেন এই বস্তাটা তার মাথা উঠে দিই। কিন্তু ভুলবশত ওই রিক্সাওয়ালা চালের বস্তার দুটো মাথার সঙ্গে একটা হাত আর একটা মুঠ, তার একটা লুঙ্গির কোনা সহ আর চালের বস্তার মুখ সহ মুঠ করে ধরে ফেলেছে। এখন যখন মাথা উঠানো ধরছে উস্কাইয়া, তখন চালের বস্তার সাথে সাথে ও লুঙ্গিটাও উঠে গেছে। আর আমি তো ওই রিক্সাওয়ালার ওই জিনিসটা তো ওইটা তো দেখে ফেললাম। এখন তো ওটা দেখার পর আমি অবাক হয়ে গেলাম যে তারা সারাদিন রিক্সা চালায়, ডাইল ভাত খেয়ে পরে কোনো রকম না খেয়ে জীবনযাপন চালাচ্ছে। তার ওই জিনিসটা তো প্রায় 1 হাতের মতো লম্বা হবে, আমার কাছে তো মনে হলো পুরো 12 ইঞ্চি। তাই ওরকম অবস্থা দেখে আমার কাছে একটু ভালো লাগলো, মনের মধ্যে একটা প্রেম প্রেম ভাব আসলো। আমার স্বামীটা দূরে থাকে, তাকে ছেড়ে আমার থাকতে অনেক কষ্ট হয়। তারপরেও আর কি মানে মনে করতে চাই না ওই সমস্ত কথা, কিন্তু ওই রিক্সাওয়ালার ওটা দেখে আমি ঠিক থাকতে পারতেছি না। রাত্রেবেলা যখন চোখটা বুজে ঘুমাই, তখন রিক্সাওয়ালা ওই জিনিসটাই আমার বারবার চোখে ভাসে। তো একবার চিন্তা করলাম যেন ওই রিক্সাওয়ালার সাথে যদি কোনোদিন দেখা হতো, আমি আমার দুর্বলতার কথা আমি তাকে জানাতাম, মনের কথাটা জানাতাম। তো এইভাবে প্রায় মাঝে মধ্যে প্রায় মাসখানেক কেটে গেল। 1 মাস পর যখন বাজার আবার করা লাগবে, তখন আর কি আবার যখন বাজার আসলাম, হুট করে দেখি সে অটো রিক্সাওয়ালা। তো তাকে দেখে তো আমি পুরো খুশি হয়ে গেলাম যে না, আজকে আর বাজার করব না, আজকে আমি ওই অটো রিক্সাওয়ালার কাছে আমার মনের কথাটা বলবো। আর তার আগে তার অটো রিক্সা করে ঘুরে ঘুরে আমার চলতে হবে। পরে আমি তাকে ডাক দিলাম, বললো ম্যাডাম কেমন আছেন? আমি বললাম ভালো আছি। ম্যাডাম বাজার করেছেন, নিয়ে আসেন, আমি দিয়ে আসি। তা আমি বললাম যে আজকে তো বাজার করব না,
আজকে যেহেতু তোমার সাথে আমার দেখা হয়েছে, আজকে আমি একটু বাইরেতে ঘুরবো, চলো আমাকে ঘোরাবা। তো আমি কোনো কোনো ঠিকানা বলতেছি না যে এখানে এখানে যান, কিন্তু আমি শুধু ডানে না বামে খালি যত নির্জন জায়গা আছে ওদিক দিয়ে রিক্সা দিয়ে ঘুরতেছি, নির্জন জায়গা দিয়ে। আর আমার 3 পিস পরা ছিল, আমার ওড়নাটা আমি নিজের হাতে আস্তে করে সরিয়ে দিলাম। তো আমার বুকের একটা ভাঁজ দেখা যাচ্ছিল। পরে রিক্সাওয়ালার সামনে আয়নার গ্লাস দিয়ে সেটা দেখতেছিল। দেখার পরে সে একটা গান ধরলো, আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। যখন এই গানটা ধরলো তখন আমার আরও ভালো লাগলো যে আপনার কি খেলতে ইচ্ছা করে? তখন সে বলল, হ্যাঁ, খেলার তো জায়গা নাই, জায়গা হলেই খেলতে পারতাম। তা আমি বললাম, খেলার জায়গা হলেই খেলতে পারতেন, কেন বউ নেই? বউ আছে, গ্রামে থাকে, গরিব মানুষ, ইচ্ছা করলে তো আর বউর কাছে যাইতে পারি না। তখন আমি বুঝতে পারলাম আমার মনে যেটা চায় ওই রিস্কালার মনে মনে সেটা চায়। তখন আমি তাকে বললাম, চলুন আমার বাসা চলুন, আজকে সারাদিন যা কামাতেন সবই আমি দেব, চলুন বাসা যেয়ে গল্প করি। তো তাকে আমার বেডরুমে নিয়ে আসি। আমার কোনো বাচ্চা কাচ্চা নাই, আমার স্বামী মাত্র আমাকে নতুন বিয়ে করে রেখে গেছে, বিদেশে রেখে গেছে। তা আমি আমার বাড়িতে থাকি, আমার স্বামী বিদেশে থাকে। তো এক কথা দুই কথা রিস্কালার সাথে মনের মধ্যে একটা ভাব আয়সা পড়লো। তার সাথে আমার সাথে ভালো জমিয়ে একটু গল্প করতে লাগলাম। পরে এক পর্যায়ে তাকে বলে ফেললাম, আমার তো মনে অনেক কষ্ট, যদি একটু নিবানোর লোক থাকতো তাহলে ভালো হতো। পরে রিস্কালাও বললো যে আপনারও মনে যে কষ্ট আমার মনে তো একই কষ্ট, এখন আমি কি করবো বলেন, আমার তো করতে মন চায় কিন্তু সাহস পাচ্ছি না, যদি আপনি সাহস দেন। আমি সাহস দিলে হবে? হ্যাঁ। পরে আমি বললাম আমি রাজি। পরে এক পর্যায়ে রিস্কাওয়ালা মন ভরে আমাকে শান্তি দিল, আমারও মনটা অনেক ভরে গেল, দুজনে অনেকক্ষণ মজা করলাম, আমারও খুব ভালো লাগলো, এরও খুব ভালো লাগলো। পরে তো এক পর্যায়ে মাঝে মধ্যে আইসা রিস্কাওয়ালা আমার এইভাবে ঠান্ডা করে, আবার বাজারে টাকা দিয়ে দিই, আমার জন্য বাজার নিয়ে আসে। মানে আমার আর কষ্ট হলো না, যখনই মন চাইতো তখনই আইসা পড়তো, যখনই মন চাইতো তখনই আইসা পড়তো। এইভাবে রিস্কাওয়ালার সাথে আমার দিনের পর দিন প্রেম হয়। একদিন যখন বুঝতে পারলাম কিছুদিনের মধ্যে আমার হাজবেন্ড চলে আসবে, তখন তাকে বললাম, অনেক তো হয়েছে, এখন বাদ দাও, আমার সংসারটা ঠিক থাকতে হবে, কিছুদিন পর আমার হাজবেন্ড আসবে, এখন যদি এগুলি করি হয়তো দেখা গেল আমার হাজবেন্ড মনে করবো এতটা বছর 5টা বছর রেখে চলে আসলাম, এই 5 বছরের মধ্যে মনে অনেকবার যাওয়া আসা করেছে, হয়তো আমারে বা আমার ওরকম জিনিসগুলো ওরকম পরিপাটিভাবে নাও পেতে পারে, তার ভিতরে একটা খটকা লাগতে পারে, তা আপাতত বাদ দাও। পরে রিস্কাওয়ালার খুব ভালো মনে ছিল, সে চাইতো না যে আমার সংসারটা নষ্ট হোক, আমি যেটা ভালো মনে করতাম সেটাই করতো। কিন্তু রিস্কাওয়ালা আমাকে যে সুখ দিছে সেটা আমি আমার স্বামীর কাছ থেকে পাইতাম না, রিস্কাওয়ালার কেন জানি ভালো লাগে। পরে এক পর্যায়ে স্বামীরে বাদ দিয়ে আমি রিস্কাওয়ালার সাথে চলে যাই। পরে কিছুদিন যাওয়ার পরে কথা আছে না যে অভাব আসলে ভালোবাসা জানা দিয়ে পলায়, তা আমার হয়েছে এরকম দশা। অভাব যখন আসলো পরে বুঝতে পারলাম আমি আমার স্বামীরে বাদ দিয়ে রিস্কাওয়ালার হাত ধরে বাইরে এসেছি, আমি জীবনে চরম ভুল করেছি, এটা ঠিক হয়নি। তারপর আমি স্বামীর ঘরে ফিরে যেতে চাই, যাই দেখি স্বামী অন্য একটা বিয়ে করে ফেলেছে, নিজের হাতে নিজের সুখের সংসারটা আমি নষ্ট করে ফেললাম। তাই আমার মতন ভুল যারা করতেছেন, এই ভুলের থেকে আপনারা এখনই সংশোধন করেন, নিজেকে সংশোধন করুন, আপনারা ভুল কাজ করবেন না, যারাই ভুল কাজ করবে তাদের খেসারত তাদের নিজের দিতে হবে। আমি যেমন পরকীয়া
মজা পেয়ে আমি এটা ভুল কাজ করে ফেলেছি। এই জন্য আপনারা কখনো পরকীয়া করবেন না। পরকীয়া করলে শুধু খালি ধ্বংসের দিকে আপনাদেরকে নিয়ে যাবে। তো বন্ধুরা, আমার জীবনের করুণ কাহিনী তো আপনারা সবই শুনলেন। আমি চাই না আপনারা আমার মতো ভুল করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।